শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর মিশনে টাইগারদের ব্যাটিং বিপর্যয়। রিয়াদ তানজিমের রেকর্ড জুটিতে 227 রানের পুঁজি। লিটনের নেতৃত্বে উইন্ডিজ সিরিজে টি-20 দল ঘোষণা। ডাক পেলেন রিপন মন্ডল, ফিরেছেন আফিফ, শামীম ও নাসুম। সিলেটে এনসিএল টি-20 শুরু কাল। প্রথম দিনে 2 মাঠে 4 ম্যাচ। তামিমের প্রত্যাবর্তন আগ্রহের কেন্দ্রে। ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হেরে মোহামেডানের হতাশার শুরু। 2 আবাহনীর লড়াইয়ে ঢাকায় জায়ান্টের দাপট। সেন্ট কিটসে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। অষ্টম উইকেটে রিয়াদ তানজিমের জুটিতে মান বেঁচেছে। 227 রানে অল আউট টাইগাররা। জবাবে ক্যারিবীয়দের সংগ্রহ এখন পর্যন্ত বিনা উইকেটে 12 রান। টসেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 26 রানের উদ্বোধনী জুটি ভাঙে চতুর্থ ওভারে। সৌম্য ফেরেন 2 রান করে। বিপদ বাড়িয়ে যান লিটন ও মিরাজ। 54 রানে পরে 3 উইকেট। বাংলাদেশকে চাপে ফেলেন জেডন সিলস। তামজিদ ও আফিফ সেট হয়ে উইকেট বিলিয়ে আসেন। তামজিদ 46 আর আফিফ আউট 24 করে। জাকের ও রিশাদ 1 অঙ্কে ফিরেছেন। এক প্রান্ত আগলে 50 মাহমুদুল্লাহ রিয়াদের। তার সঙ্গে তানজিম সাকিবের রেকর্ড 92 রানের জুটি দেয় লড়াইয়ের পুঁজি। রিয়াদ 62 আর তানজিমের ব্যাটে আসে 45। 4 উইকেট নেন জেডন সিলস। প্রথম ম্যাচ 5 উইকেটে জিতে সিরিজে এগিয়ে ক্যারিবীয়রা। His fourth in ODIs on this ground. That is from Brandon King. Looks to be in fine touch. লিটনের নেতৃত্বে উইন্ডিজ সিরিজে টি-20 দল ঘোষণা করেছে বিসিবি। শান্ত, হৃদয়, মুস্তাফিজ না থাকায় দলে অনেক পরিবর্তন আনতে হয়েছে। 15 সদস্যের দলে নতুন মুখ। রিপন মন্ডল, ফিরেছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারি আর নাসুম আহমেদ। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় উইন্ডিজ সফরের পুরোটাই মিস হলো নাজমুল শান্তর। মুস্তাফিজও বাবা হওয়ার পর ক্রিকেটে ফিরছেন সিলেটে এনসিএল টি-20 দিয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের পর ওডিআইতে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। টি-20তে পরিবর্তন, অধিনায়ক লিটন দাস অফ ফর্মে, নেতৃত্বের চাপ তার ওপরে। শান্ত, হৃদয়, মুস্তাফিজ নেই, মাহমুদুল্লাহ অবসরে। সবশেষ ভারত সফরের টি-20 দল থেকে ব্যাপক পরিবর্তন। প্রথমবার ডাক পেয়েছেন রিপন মন্ডল। যুব দলে খেলা এই পেসার গত 3 বছরে ঘরোয়াতেও বেশ ধারাবাহিক। ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন হয়েছে আফিফের। টি-20তেও তাকে রাখা হয়েছে। ফিরেছেন শামীম পাটোয়ারি আর নাসুম আহমেদ। এই ফরম্যাটে 3 জনই সবশেষ খেলেছেন 2023 সালে। স্কোয়াডে 4 স্পেশালিস্ট স্পিনার, পেসারও 4 জন। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার রাকিবুল ও পেসার শরীফুল। কিংসটাউনে 3 টি-20 16, 18 ও 20 ডিসেম্বর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে 8 দলের এনসিএল টি-20 শুরু কাল। উদ্বোধনী দিনে 4 ম্যাচ। তামিমের প্রত্যাবর্তন আগ্রহের কেন্দ্রে। বিপিএলকে সামনে রেখে এনসিএলে রাখা হয়েছে নতুনত্ব। বিসিবির এই টুর্নামেন্ট টি-20-র উন্নতিতে কাজে আসবে বিশ্বাস ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-20 আমেজ। জার্সি উন্মোচনের বিশেষ ফটো সেশনে অংশ নেন 8 দলের অধিনায়ক। একদিন আগেই সিলেটে পৌঁছায় দলগুলো। কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলনও করেছে। টি-20 ফরম্যাটে বিকল্প ঠিক রাখতে প্রথমবার এই আয়োজনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি-20 একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে। আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে। যারা ভালো খেলবে তাদের কাছেই যাবে রেজাল্টটা হয়তো বা। তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায়, যত ভুল ত্রুটি কম করে মাঠে এফোর্টটা দেওয়া যায়। উদ্বোধনী দিনে 2 মাঠে মোট 4 ম্যাচ। সকালে ঢাকা সিলেট ও ঢাকা মেট্রো বরিশালের লড়াই। দুপুরে মুখোমুখি হবে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী।
জাতীয় দলের বেশ কজন তারকা খেলছেন এনসিএলে। তাদের কাছে এই লিগ বিপিএল এর প্রস্তুতির মঞ্চ। বিশেষ করে দীর্ঘ বিরতির পর তামিম ইকবালের খেলায় ফেরা নিয়ে আগ্রহ তুঙ্গে। বিপিএলে বরিশালকে শিরোপা জেতানো তামিম এনসিএলে খেলছেন চট্টগ্রাম বিভাগে। তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ। উনিও চাইবেন যে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন ঠিক মতো হয়। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন। তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং এটা খুবই ভালো। একাধিক ভেন্যুতে এনসিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিলেটেই সীমাবদ্ধ রাখতে হয়েছে টুর্নামেন্ট। এই উইকেটে লড়াই জমবে বলে মনে করেন দলপতিরা। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া 8 দলের এনসিএল টি20 ফাইনাল 24 ডিসেম্বর। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতকে ছাড় না দেওয়ার মন্ত্রই সাহস বাড়িয়েছে টাইগার যুবাদের। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার রহস্য জানিয়েছেন টুর্নামেন্ট সেরা ইকবাল হোসেন ইমন। তাড়াহুড়ো নয়, সঠিক প্রক্রিয়া মেনে জাতীয় দলে খেলার স্বপ্ন এই পেসারের। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বের প্রশংসাও করেছেন ইমন। বাংলাদেশ ক্রিকেটে পেসাররাই এখন ম্যাচ জেতায়। বয়সভিত্তিক থেকে জাতীয় দল সবখানে মধুর প্রতিযোগিতা। পাইপলাইনে মানসম্পন্ন পেসারও বাড়ছে। এশিয়া কাপ জয়ী যুব দলের ইকবাল হোসেন ইমন টুর্নামেন্ট সেরা হয়ে দিয়েছেন উজ্জ্বল ভবিষ্যতের বার্তা। বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা, সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা অবল করতে পারছি এটা, আর ওরা এটা নিতে পারে না, সো আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করছি। এশিয়া কাপের পর যুবাদের ব্যস্ততা এনসিএল টি20-তে। অধিনায়ক তামিম খুলনায় আর পেসার ইমন খেলবেন ঢাকার হয়ে। রোমাঞ্চিত ইমন এখনই জাতীয় দলে খেলার কথা ভেবে চাপ নিতে চান না, সঠিক প্রক্রিয়া মেনেই এগোনোর লক্ষ্য। আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। গেম ডেভেলপমেন্ট আমার নিজে অনেক প্রোগ্রাম বা অনেক করতেছে। আগামী তো ওই জায়গাতে উঠে আসবো অনেকে, আমার মতো অনেকে, আমি অনেকের মতো হব ইনশাল্লাহ। নেতৃত্বের সঙ্গে অলরাউন্ড পারফরমেন্সে প্রশংসিত আজিজুল হাকিম তামিম। সতীর্থরাও মুগ্ধ তার অধিনায়কত্বে। তামিমের ক্যাপ্টেন্সি আলহামদুলিল্লাহ ভালো ক্যাপ্টেন্সি করছে। সো ওভারঅল আমরা ওর ক্যাপ্টেন্সিতে জিততে পারছি। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করতে চায় টাইগার যুবারা। তামিম ইমনদের ইচ্ছা পূরণে প্রয়োজন বিসিবির উদ্যোগ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ফুটবলের খবর জানাবো। ফেডারেশন কাপে হতাশার শুরু মোহামেডানের। কিংস অ্যারেনায় রহমতগঞ্জের কাছে হার 1-0 গোলে। এদিকে দাপুটে জয় মিশন শুরু করেছে ঢাকা আবাহনী। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে তারা হারিয়েছে 3-0 ব্যবধানে। ফেডারেশন কাপে কোনো হোম গ্রাউন্ড নাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে উজ্জীবিত মোহামেডান। 4 দিনের ব্যবধানে ফেডারেশন কাপে ছন্নছাড়া সাদা কালোরা। অধিনায়ক সুলেমান দিয়াবাতের অনুপস্থিতি ভুগিয়েছে। পুরো ম্যাচেই বল দখলে আধিপত্য ছিল মোহামেডানের, তবে আক্রমণ ভাগে সমন্বয়হীনতা। রহমতগঞ্জের রক্ষণে ফাটল ধরাতে পারেনি বোয়েটাং মোজাফফররা। আবার বাধা। প্রথমার্ধের শেষ দিকে বাজে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন রহমতগঞ্জের স্ট্রাইকার ফেলিক্স। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। ডান দিক থেকে কলিন। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেবার চেষ্টা। সানডের পর সমর্থকদের হতাশ করেন মোহামেডানের মোজাফফরব। ছো মেরে বল নিয়ে গেছেন, নিজের করে নিয়েছেন। ডেডলক ভাঙে 82 মিনিটে মোহামেডানের রক্ষণের ভুলে। ম্যাচের গতির বিপরীতে গোল করে দলকে এগিয়ে নেন রহমতগঞ্জের রাজন হালদার। মোহামেডানের বিপক্ষে লিড নিল। ম্যাচের 82 মিনিটে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। রহমতগঞ্জের মোস্তফার মুখে চর মেরে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার জাহিদ। এরপর ঘুরে দাঁড়াতে পারেনি। আরও এক ম্যাচে মোহামেডানকে 10 জন নিয়ে খেলতে হবে। কুমিল্লায় দিনের আরেক ম্যাচে দুই আবাহনীর লড়াই হয় এক পেশে। ঢাকা আবাহনীর জয় 3-0 ব্যবধানে। ম্যাচে 7 মিনিটে সুমন রেজার বিতর্কিত গোল। লাইন থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করলেও সেটা আমলে নেয়নি রেফারি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 2 গোল আদায় করে নেয় ধানমন্ডির জায়ান্টরা। মোহাম্মদ ইব্রাহিমের পর স্কোর করেন ইয়াসিন খান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের নতুন কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভা কাল। স্ট্যান্ডিং আর অ্যাডহক কমিটিগুলো চূড়ান্ত হবে। সভাপতির প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিচ্ছেন কমিটির চেয়ারম্যানরা। 11 এজেন্ডার বাইরেও সভায় জাতীয় দলের কোচ কাবরেরাকে নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। গত 9 নভেম্বর প্রথম কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নেয় বাফুফের নতুন কমিটি। মাস পেরোনোর পর বুধবার দ্বিতীয় সভা 21 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রথমবার।
11 এজেন্ডার মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে 23 স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির চূড়ান্ত অনুমোদন। প্রথম সভায় শুধু কমিটিগুলোর চেয়ারম্যান ঘোষণা করা হয়। তারা নিজ নিজ কমিটির বাকি সদস্যদের বেছে নিয়েছেন। পরিকল্পনার কথা তুলে ধরবেন সভাপতির কাছে। আমার কমিটিতে আমি যেমন এফসি আছে, আমার কমিটিতে ব্যাংকের অডিট ডিভিশনের হেড আছে, অতএব আমি খুব কোয়ালিফাইড লোক নিয়ে কমিটি করছি। আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে। বেশিরভাগ স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির মেয়াদ 1 বছর। কাজের মূল্যায়নে বাড়বে সময়, তাই সভাপতির প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ থাকছে। গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে পাইপলাইনে প্লেয়ার আসার কথা, একমাত্র জায়গায় হচ্ছে পাইনিয়ার লিগটা। এটা যদি আশা করতেছি প্রেসিডেন্ট মহোদয় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ নিষ্ঠার সহিত পালন করব। আমাদের 2025 সালের যে 1 বছরের যে ক্যালেন্ডার গ্রাসরুট সি কোচিং, বি কোচিং, এগুলোর আমরা 1 বছরের পরিকল্পনা অলরেডি করে ফেলেছি। এজেন্ডার বাইরে জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে এই কার্যনির্বাহী সভাতেই। চলতি মাসেই বাফুফের সঙ্গে শেষ হচ্ছে চুক্তি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। লেভারকুসেনের প্রতিপক্ষ ইন্টার মিলান। সালসবার্গের সঙ্গে পিএসজি আর শাখতার দোনেস্কের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার অবস্থা করুন। লিগ পর্বে এরই মধ্যে 3 হারে টেবিলের 24 নম্বরে লস ব্লাঙ্কোস। শীর্ষ 8 থেকে শেষ 16তে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছে না কোচ আনচেলত্তি। প্লে অফ রাউন্ডই একমাত্র পথ। আটালান্টা আছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচ হারেনি, গোল হজম করেছে মাত্র 1টি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 5 নম্বরে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচ জিতেছে আটালান্টা। ইতালিয়ান দলটিকে রুখে দেয়া সহজ হবে না রিয়ালের জন্য। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।